আজ অফিস থেকে বেরোনোর কিছুক্ষণ পর খবর পেলাম আমার স্কুলের বন্ধু জীবনের বাবা এই মাত্র পরলোক গমন করেছেন। ওর বাবা আমাকে ছোট থেকে খুব ভালোবাসতো। এইভাবে হঠাৎ করে চলে যাবে ভাবিনি। তাই অফিস থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ওদের বাড়ি গুসকরাতে। এখন হাওড়া থেকে লোকাল ট্রেনে করে গুসকরা যাব। তাই হাওড়া স্টেশনের দিকে রওনা হলাম। তারপর যথাসময়ে ট্রেনে উঠে পড়লাম। গুসকরা স্টেশন পৌঁছতে পৌঁছতে রাত তখন প্রায় 11টা বাজে। ট্রেন থেকে স্টেশনে নেমে দেখি স্টেশন একেবারে ফাঁকা, কোনো লোক দেখা যায় না, শুধু স্টেশন মাস্টারের অফিসে লাইট জ্বলছে। আমি সব দেখে স্টেশন মাস্টারের অফিসের দিকে এগোলাম। সেখানে গিয়ে দেখি রুম ফাঁকা, স্টেশন মাস্টার নেই। সব দেখে শেষে স্টেশনের বাইরে বেরিয়ে এলাম, যদি কোনো গাড়ি পাওয়া যায়। বাইরে এসে দেখি চারিদিক নিস্তব্ধ, কেউ কোথাও নেই। হঠাৎ দেখি দূরে একটা অটো দাঁড়িয়ে আছে। যাক, শেষে একটা গাড়ি পাওয়া গেল। বাবু, কোথায় যাবেন? আমি কথার আওয়াজে চমকে উঠলাম। ঘুরে দেখি একটা লোক, দেখে মনে হয় অটো চালক। আমি বললাম, তুমি কি? আর এভাবে কেউ পেছন থেকে ডাকে? বুকটা যেন ধরাস ধরাস করছিল। আমি অটো চালাই বাবু। ওই যে আমার অটো দাঁড়িয়ে আছে, শেষ ট্রেনের অপেক্ষা করছিলাম। আপনাকে দেখে মনে হলো আপনি কোথাও যাবেন। জীবনের বাড়ি যাব। তুমি চেনো? আগে বাবু চিনি, আসুন। আমি ওর অটোতে বসে পড়লাম। অটো চলছে, ধীরে ধীরে অটোর স্পিড যেন বেড়েই চলেছে। আমি বললাম, আরে কি করছো কি? জোরে চালালে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আস্তে চালাও। অটো ড্রাইভার কোনো কথা কানেই নিল না, কোনো সাড়াও দিল না। নিথরের মতো অটোটা চালিয়ে যাচ্ছে, আর অটোটা যেন আরো জোরে ছুটিয়ে দিল। সামনে দিয়ে শন শন করে বড় বড় দৈত্যের মতো গাড়িগুলো পেরিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যে কোনো সময় এই অটো ধাক্কা মারবে। আমি রেগে গিয়ে বলে উঠলাম, তুমি আজব পাবলিক তো, এইভাবে কেউ অটো চালায়? অটোটা থামাও, এখনই থামাও, আমি এখনই নেমে যাব। তখনই অটো ড্রাইভারটা আমার দিকে ঘুরে তাকিয়ে বিকটভাবে হেসে উঠল। তার সারা মুখ দিয়ে রক্ত পড়ছে, বিস্ফারিত চোখ, লাল লাল, মাথার চুল উস্কো খুস্কো, ছেঁড়া জামা, সারা জামা রক্তে লাল হয়ে আছে। তারপর একটা জোরে আওয়াজ। যখন চোখ খুললাম তখন দেখি জীবন আমাকে ডাকছে, সম্রাট, সম্রাট, ওই সম্রাট বলছে আর জল ছিটাচ্ছে। কি রে, তোর এই অবস্থা কি করে হলো? আমি তাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে জীবন বলল, ইস, আমারই ভুল হয়েছে, তোকে একবার বলে দেওয়া উচিত ছিল। বছরখানেক আগে এই রাস্তায় একটা অটোর অ্যাক্সিডেন্ট হয়। ট্রাকটা বিচ্ছিরিভাবে ধাক্কা দিয়ে চলে যায়, স্টেশন থেকে প্যাসেঞ্জার নিয়ে ফিরছিল সবাই, ঘটনাস্থলেই মারা যায় রে। তারপর থেকে রাতে এই উপদ্রব, কেউ রাত করে বাড়ি ফেরে না। যারা জানে না তারা ওই অটোর কবলে পড়ে, কেউ বাঁচে না। তোর ভাগ্য ভালো, তো আসতে দেরি দেখে আমি তোকে খুঁজতে বেরিয়েছিলাম, আর তারপর তোকে দেখি তুই রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছিস। সেই যাত্রায় আমি খুব বাঁচান বেঁচে গেছি। তারপর থেকে কোনো দিন রাতে দেরি হলে কোথাও যাই না।